ভাবতে পারো, এদিকে কেক কাটা হচ্ছে আর ওইদিকে গিফট বানানো হচ্ছে দেওয়ার জন্য। ব্যস্ততা, যত ব্যস্ততা আমার কেন যে হয় খুঁজে পাই না। কালকে রাতে আমার মাসির বাড়ি দাদার ছেলে ভাইপো, তার বার্থডে ছিল। আগের বারে যেহেতু আমি পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম, এইবার জানি বাপি দোকান থেকে কোনো একটা ড্রেস নিয়ে আসবে আর আমরা সেটাই গিফট করব। কালকে বিকেলে হঠাৎ বাপি বললো বাচ্চাদের এই টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলোর কাপড়ের কোয়ালিটি অতটাও ভালো নয়, আর এই যে গরম পড়েছে এই গরমে বাচ্চা পরে থাকতে চাইবে কিনাও সন্দেহ। তাই আমি বললাম যে তুমি যদি আগে ড্রেস বানিয়ে আনতে আমি না হয় কিছু এঁকেই দিতাম, আর ওই কাপড়গুলোর কোয়ালিটি তো খুবই ভালো হয়। আর আমার যেই বলা সেই কাজ, মানে বার্থডেতে যাওয়ার কয়েক ঘন্টা আগে এটা বানিয়ে এনেছে। এদিকে বিকেলে একটু শুট ছিল, সেটা সেরে মেকআপ না তুলেই আমি ঘুমিয়ে পড়েছি সন্ধ্যায়। কয়েকদিন ঠিকঠাক চোখে ঘুম নেই, তারপরে রবিবার সকাল ছিল কালকে, উঠেই পড়ে দৌড় লাগাতে হয়েছে ক্লাসে, তাই খুব টায়ার্ড লাগছিল। সে যাই হোক, আমি ঝটপট করে কি আঁকবো আর কি আঁকবো না ভেবেই পাচ্ছিলাম না। তারপর আমি পিন্টারেস্টে যাই এবং সেখান থেকে এই ডিজাইনটা ভালো লেগেছে আর সেটাকে এঁকে দিয়েছি, কপি করে দিয়েছি বলতেই পারো। কিছু জায়গায় শুধু কালার একটু চেঞ্জ করে দিয়েছি। এতটা কম সময়ে হাতে কালার শুকোয়নি, চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তাই আমি আমার মাকে বলছি আমি এদিকে আঁকছি, তুমি হেয়ার ড্রায়ারটা শুধু ধরে রাখো, না হলে কিছুতেই হবে না, সব কিছু কালার ঘেটে একদম মিশে যাবে। আর ওদিকে আমার মেসো বারবার ফোন করছে যে তোরা কখন আসবি। আমার এই মাসির বাড়ি আমার বাড়ির পাশে, মানে 1 মিনিট রাস্তা। অবশেষে এত ঝামেলা ও ব্যস্ততার সাথেও ড্রেসটা আমি কমপ্লিট করেছি। শেষে তেমন ভিডিও বা ছবি তোলারও সময় বা সুযোগ পাইনি, এমনকি মেকআপটা ওয়াশ করারও সময় পাইনি, ওই মুখ নিয়েই চলে গিয়েছি। অবশেষে খাওয়া দাওয়া সেরে এই ফিরলাম 12টার সময়। সত্যি আর শরীর চলছে না। আর এদিকে আমার পুচকুগুলো দেখছি ঠিকঠাক আছে, বাড়িতে ছিলাম না তো তাই টেনশন হচ্ছিল। ওর তো খুব পছন্দ হয়েছে, কারণ ওই গাড়ি এইসব আছে, এইরকম ভেবেই প্ল্যান করেছি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে জানিও, দেখা হচ্ছে কালকে।